সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, জানাবেন যে নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে এ পর্যন্ত কি কি গুরুত্বপূর্ণ প্রকল্প উত্থাপন হয়েছে এবং মন্ত্রী এবং অর্থ উপদেষ্টা বৈঠক শেষে কি বলছেন? সাকিব, এই অর্থনৈতিক কমিটি একনেকের যে বৈঠকটি রয়েছে সেটা কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং সেখান থেকে বেরিয়ে আমাদের কিন্তু অর্থমন্ত্রী আমির কুসুম মাহমুদ চৌধুরী এবং এই যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক যে উপদেষ্টা আছেন ফয়সাল তিতিমির, তিনি কিন্তু আমাদের ব্রিফ করেছেন। তারা আমাদের ব্রিফে যেটি জানিয়েছেন যে আজকে 19টি প্রকল্প নিয়ে মোট আলোচনা উত্থাপিত হয়েছিল। এই 19টি উত্থাপিত প্রকল্পের মধ্যে আলোচনা হয়েছে 7টি প্রকল্প নিয়ে এবং এর মধ্যে 3টি প্রকল্প বাতিল করা হয়েছে এবং 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। যেটি আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে যেই প্রকল্পগুলো গৃহীত হয়েছে আগে এই প্রকল্পগুলো গৃহীত হয়েছে এবং আগের সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় এই প্রকল্পগুলো বেশিরভাগ প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এই প্রকল্পগুলোর সাথে যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের যে অ্যালাইনমেন্ট হয়েছে কিনা বা আছে কিনা সেটি আসলে যাচাই বাছাই করে বাকি প্রকল্পগুলো নেওয়া হবে। স্পেসিফিকলি যেটি আমাদের জানিয়েছেন যে অর্থ উপদেষ্টা যে প্রায় 1300-র বেশি প্রকল্প কিন্তু এই প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে একটি কমিটি গঠন করে দিয়েছে। এই 1300 বেশির প্রকল্প যে আছে এই প্রকল্পগুলো বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে অ্যালাইন করে কিনা বা কতটা এটা বাস্তবসম্মত এবং কতটা যৌক্তিক সেটা যাচাই করেই কিন্তু আসলে এই প্রকল্পগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। এবং আমাদের যেটি জানিয়েছেন যে অর্থমন্ত্রী যে ভবিষ্যতে এই বিগত সরকারের বা বিগত যে প্রকল্পগুলো রয়েছে যেগুলো তারা যত দ্রুত সম্ভব তারা শেষ করার চেষ্টা করবেন, যাতে নির্বাচনী ইশতেহারে তাদের যে প্রকল্পগুলো রয়েছে নতুন প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো যাতে দ্রুত নেওয়া যায় সেই জন্যই তারা ওই আগের প্রকল্পগুলো শেষ করতে চান এবং নতুন প্রকল্পগুলো নিতে চান। এছাড়া একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আজকে বেশ সকালবেলায় সচিবালয়ে প্রবেশ করেন, তার দিনের কর্মসূচি শুরু করেন এবং এর মধ্যে আমরা দেখেছি যে সকালবেলা তিনি কিন্তু ভারতের হাই কমিশনারের সাথে বৈঠক করেন। সেই বৈঠক শেষে কিন্তু আমাদের যেই ব্রিফ করা হয়েছে সেখানে কিন্তু জানানো হয়েছে যে দুই দেশের মধ্যে যে সম্পর্কটি রয়েছে, দুই দেশের জনগণের মধ্যে সেই সম্পর্কটি জোরদার করার বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। এছাড়া কিন্তু এই যে একনেক বৈঠকের পর এখন কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা যত জানতে পেরেছি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে কিন্তু তিনি বৈঠকে বসছেন। সেই বৈঠকের পরে কিন্তু তার আজকে সংসদে যাওয়ার কথা রয়েছে, সেখানে তিনি আজকে দিনের বাকি কর্মসূচিগুলো শেষ করবেন। তো সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাকিব, একনেক বৈঠকের খবর জানাচ্ছিলেন আসিফ ইকবাল খান।